যোগ করো, যোগ করো ঘরে বসে, যোগ হোক সঙ্গে, যোগ নিয়ে মেতে যাও সব ছেড়ে বঙ্গে। নিঃশ্বাস ধরো ছাড়ো, করে দেখো চেষ্টা, যোগ করে বেঁচে যাবে আমাদের দেশটা। রামদেব কত আয় যোগ করে ধন্য, ডাক্তার রোজ বলে এটা করবার জন্য। তাই আজ দেখি সব যোগ করে শান্ত, দেশবাসী কবে বলো এত কিছু জানতো। নমস্কার, আজকের কথা ও কাহিনীর এই পর্বে আমরা একটি বিশেষ জায়গায় এসেছি। জায়গাটি হলো আমাদের শ্রদ্ধেয় শ্রী বিমলেন্দু মজুমদারের বাড়ি। এবং সেখানে আসার কারণ কি? কারণটা হচ্ছে গত 21শে জুন চলে গেল আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবসে আমরা সেদিনকে হয়তো কিছু করতে পারিনি, কিন্তু আজকে আপনাদের সামনে আমরা সেই ব্যাপারে একটা অনুষ্ঠান করছি। আমাদের মধ্যে রয়েছে কৃষ্ণা বর্ধন মজুমদার। তিনি দীর্ঘদিন ধরে যোগব্যায়াম শেখাচ্ছেন এবং নিজেও প্রশিক্ষণ নিচ্ছেন। তার কাছে শুনে নেব তার কিভাবে এই প্রশিক্ষণে আসা। নমস্কার কৃষ্ণাদি, আপনি কতদিন ধরে এই যোগব্যায়ামটা শিখছেন সেটা যদি আমাদের একটু খুলে বলেন। আমার যখন বয়স 6 বছর বয়স, তখন থেকেই আমি যোগাসনে ঢুকি এবং আমি বেলঘরিয়া উদয়ন ক্লাবে আমি যোগাসন প্রশিক্ষণ নেই। আমার যোগাসনের যার কাছে আমার প্রথম হাতে করি উনি হচ্ছেন বিজন ভট্টাচার্য, এবং ওনার কাছ থেকে আমি যোগাসনের সব নিয়ম শৃঙ্খলা অনুশাসন এইসব শিখে স্কুল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে স্টেট লেভেল, এইভাবে আস্তে আস্তে এগোতে থাকি। আচ্ছা, এগোতে থাকলেন, এই এগোতে এগোতে কোথায় গিয়ে বাধা পড়লো, কেন পড়লো? এবং বাধা তো অবশ্যই পড়েছে। যখন আমার মাধ্যমিক পরীক্ষা, তখন আমাকে এই জায়গা থেকে একটু সরে আসতে হয়েছে। পড়াশোনার একটা চাপের জন্য সময় আর আমি এখানে দিতে পারছিলাম না, সেজন্য আমাকে এই জায়গা থেকে একটু সরে আসতে হয়েছে। পরবর্তীকালে আমি আমার যোগচর্চা কিন্তু ছাড়িনি, আমি বাড়িতে এবং নানান জায়গায় যোগচর্চা করে যেতাম। মাঠে, ময়দানে সকাল বিকেল যখনই সময় পেতাম যোগচর্চার মাধ্যমে শরীরের এক্সারসাইজ করতাম, এবং এই স্বপ্নটা আমার বুকের মধ্যে রেখে দিয়েছিলাম, এবং স্বপ্নটা যাতে সঠিক হয় তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি তো আপনার বিয়ে হয়ে গেছে, এই বিয়ের পরেও যে সমস্ত মহিলা এই যোগব্যায়াম করতে চায় তারা কি করতে পারে? তাদের কোনো কি অসুবিধা আছে? না, 8 থেকে 80 যোগ করতে বসি। 8 থেকে 80 পর্যন্ত বয়সী যারা আছেন সবাইকেই যোগ করতে হয় সকাল থেকে। কিন্তু আপনার শ্বশুরমশাই তো 80 ক্রস করে গেছে, তাহলে উনি কি যোগব্যায়াম করতে পারবে না? হ্যাঁ, উনি তো করেন। উনি তো যোগাসন যোগব্যায়াম না করলে ওনার শরীর একবেলা উনি কম খাবেন, কিন্তু যোগাসনটা উনি করবেনই। উনি এক্সারসাইজ না করলে ওনার শরীরের সেই স্ট্রেংথ উনি খুঁজে পান না। তো আমি মনে করি যে যোগাসনটা এক্সারসাইজ যোগাসন এইসব ছাড়া সব যতই আমরা খাওয়া দাওয়া করি না কেন, সেটা কোনো কারণেই সফল হয় না। এটা সব আপনারাও জানেন, এখন এটা তো অজানার কিছু নেই, সবাই সবটাই জানে। আর এক্সারসাইজ আপনাকে অবশ্যই 15 মিনিট হলেও, আধ ঘন্টা হলেও আপনাকে এক্সারসাইজ করতেই হবে এবং যোগাসনটা করতেই হবে। যোগাসনটা করার সময় সঠিক সময় কখন? সঠিক সময় হচ্ছে সকালবেলা। একদম আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে একটু বাদাম বা ছোলা একটু খেলেন, খেয়ে তারপরে আপনি যোগাসন শুরু করলেন। যোগাসন তারপরে আপনি করতে পারেন, একেবারে যে করতে পারেন না, কারণ সবসময় সকালবেলা সবার সময় হয় না, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু খাওয়া দাওয়ার প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আপনি আপনার এক্সারসাইজ যোগাসন করতে পারেন। যখনই আপনি সময় পাবেন তখনই করবেন। একটা প্রশ্ন ছিল, আজকের দিনে তো ছেলেমেয়েরা জিমে যাচ্ছে, তা এই জিমে যারা যাচ্ছে তাদের সঙ্গে এই যোগব্যায়ামের পার্থক্যটা কি আছে? হ্যাঁ, জিমটা হচ্ছে আপনার ওয়েট লিফটিং এবং আপনার হচ্ছে স্ট্রেংথ রেজিস্টেড যে এক্সারসাইজ, সেটাতে বেশি জোর দেওয়া হয়। ওয়েট লিফটিং আপনার হচ্ছে মাসেল মাস, এটাকে আপনাকে বাড়াবে, কিন্তু যোগাসন করলে আপনার ভেতরকার যে আপনার
সে আছে অর্গানগুলো যে আছে সেই অর্গানগুলোকে আপনার মানে স্টিমুলেশন করবে যোগাসনের মাধ্যমে, কিন্তু সেটা জিমের মাধ্যমে আপনার হচ্ছে মাসেল মাসটাকে বাড়াবে। এটাই হচ্ছে মানে একটা মানে আমাদের যোগাসন এবং জিমের মধ্যে তফাৎ। আপনি তো অনেক পুরস্কার পেয়েছেন দেখতে পাচ্ছি, সার্টিফিকেটও রয়েছে, তাই এই সার্টিফিকেটগুলো একটু দেখিয়ে দর্শকদের বলুন আপনি কি পেয়েছেন, যদি সেটা জানানো যায়। আপনি সার্টিফিকেটগুলো হাতে তুলে নিয়ে দেখান দর্শকদের কি জন্য কি পেয়েছেন, একটু দেখান। 2000 সালে যখন আমি ক্লাস 8-এ পড়ি, হ্যাঁ 2000 2000 সালে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি ওই 41তম যোগাসন কম্পিটিশানে আমি অংশগ্রহণ করেছিলাম। এই 41তম যোগাসন কম্পিটিশানে আমি 6th হয়েছিলাম এবং ন্যাশনালে যাওয়ারও একটা চান্স আমার সুযোগ এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই মানে জাতীয় স্তরে আমি অংশগ্রহণ করতে পারিনি। আগেই বলেছিলাম যে পড়াশোনার একটা চাপ চলে এসেছিল। তারপরে আমি আমার কলেজ লেভেলে আমি যখন ভৈরব গাঙ্গুলি কলেজে ভর্তি হই, তখন দেখি যে মানে একটা ফিজিক্যাল এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে, সেখানে আমি ঢুকলে মানে সেখানে আমি পড়াশোনা করি ফিজিক্যাল এডুকেশন নিয়ে। ভৈরব গাঙ্গুলি কলেজে কি আপনি অশোক কুমার মিশ্রকে চিনতেন? না না না, এবার ভৈরব গাঙ্গুলি কলেজে ভর্তি হয়ে আমি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করি। সেখানে আমি স্পোর্টস থেকে শুরু করে যোগা থেকে শুরু করে এনসিসি থেকে শুরু করে সব রকম মানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাই এবং আমি নানান মানে জায়গায় শিবিরেও গেছি, শিক্ষণ শিবিরে। সেখানে অংশগ্রহণ করেছিলাম একটা শিক্ষণ শিবিরে, ফিজিক্যাল ট্রেনিং একটা শিক্ষণ শিবির হয়েছিল, সেখানে আমি যোগার পরে একটা মানে ক্যাম্প করেছিলাম। তারপরে হচ্ছে আমি এই প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার পরে আমি তখন মানে আরেকটা আমি সুযোগ পাই, ওয়েস্ট বেঙ্গল যোগা মানে আয়ুষ দপ্তর থেকে একটা আয়ুষ দপ্তরের অধীনস্থ একটা কোর্স করার সুযোগ পাই আমি। সেটা হচ্ছে আমার মানে চাকরি করার সময়কালীন থেকেই আমি এটা শুরু করি এবং আমি এই চাকরি চলাকালীন পড়াশুনো করে আমি একটা যোগার ট্রেনারের সার্টিফিকেট পেয়েছি। আচ্ছা, এইবার আমরা চলে যাব মূল জায়গায়। আপনি আজকে আমাদের কি আসন দেখাবেন একটু যদি বলে দেন। আমি আজকে হচ্ছে ধরুন একটা হচ্ছে সূর্য নমস্কার দিয়ে শুরু করব। এই সূর্য নমস্কারটা হচ্ছে 12টা পোজ এর মধ্যে থাকে। আপনি যদি কোনো সময়ে যদি আপনার খুবই অভাব থাকে, তাহলে আপনি 3 থেকে 5 সেট সূর্য নমস্কার করবেন আর একটু হালকা প্রাণায়াম করবেন। তা প্রতিদিন এই অভ্যাসটা যদি করেন তাহলে আপনার শারীরিক সুস্থতা বজায় থাকবে। আচ্ছা, তাহলে দর্শকরা আপনারা দেখতে থাকুন, উনি যেটা বললেন সেটা আমরা দেখার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করছি। নমস্কার, আমি প্রথমে শুরু করছি সূর্য নমস্কার দিয়ে। এর মধ্যে 12টা আপনার পোজ থাকবে এবং 12 রকমের আপনার শরীরের মানে মুভমেন্ট হবে। প্রথম হচ্ছে নমস্কার আসন, তারপরে দ্বিতীয় হচ্ছে হস্ত উত্থান আসন, তৃতীয় হচ্ছে পদস্থ আসন, চতুর্থ হচ্ছে অশ্ব সঞ্চালন আসন, পঞ্চম পোজ হচ্ছে আপনার পর্বত আসন, ষষ্ঠ পোজ হচ্ছে আপনার অষ্টাঙ্গ নমস্কার আসন, সপ্তম পোজ হচ্ছে আপনার ভুজঙ্গ আসন, অষ্টম পোজ হচ্ছে আপনার আবার পর্বত আসন, নবম পোজ হচ্ছে আপনার আবার অশ্ব সঞ্চালন আসন, দশম পোজ হচ্ছে আপনার পদস্থ আসন, আবার 11তম পোজ হচ্ছে আপনার হস্ত উত্থান আসন, আর আবার 12তম পোজ হচ্ছে আপনার আবার নমস্কার আসন। নমস্কার, এই আসনটা যদি আপনি করেন তাহলে আপনার শরীরের যে মানে অর্গানগুলো আছে সেটা সঠিকভাবে সঞ্চালন হবে এবং আপনি এটা যদি 3টে থেকে 5টা সেট প্রতিদিন করতে পারেন এবং প্রাণায়াম যদি করতে পারেন, তাহলে আপনার বাদবাকি যে আসন বা যোগাসন করা সেটা না করলেও আপনার হবে। দ্বিতীয় আসন হচ্ছে আপনার সর্বাঙ্গ আসন।
আসনটা করলে আপনার যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেই থাইরয়েড গ্ল্যান্ডের স্টিমুলেশন হবে এবং আপনার থাইরয়েড যে মানে রোগটা সেটার অনেকটা নিয়ন্ত্রণ হবে। এটাই একটাই বললাম, আরও অনেক কিছু আছে। এবার দ্বিতীয় আসন হচ্ছে আপনার ব্রিজ পোজ বা সেতু বন্ধা আসন। এই আসনটা করলে আপনার কোমরের ব্যাক পেন যে সেটার আপনার অনেকটা রিলিজ হবে এবং নিয়ন্ত্রণে থাকবে। এবার হচ্ছে আপনি এই সব করার পরে একটু শবাসন করে নেবেন, একটু যাতে আপনার একটু রিল্যাক্সেশন হয়। তারপরে আপনি শুরু করবেন হচ্ছে আমি তারপরে করব হচ্ছে অর্ধ কূর্ম আসন। এই আসনটা করলে আপনার মানে পেটের যে মেদ সেই মেদ অনেকটা মানে রিলিজ হবে, রিমুভ হবে এবং আপনার কোমরের এবং পিঠের মানে সেটা মানে ফ্লেক্সিবিলিটিটা ঠিক থাকবে। এবার নেক্সট আসন হচ্ছে আমি প্রাণায়াম করব। এই সব করার পরে আপনাকে একটু প্রাণায়াম করে আপনার শ্বাসের একটা নিয়ন্ত্রণ করলে আপনার কার্ডিও আপনার মানে সেটা আপনার ধরুন আপনার যে মানে শরীরের যে একটা স্ট্রেস সেই স্ট্রেসটা অনেকটাই দূর হবে। প্রাণায়ামটা আমাদের খুবই কড়া প্রয়োজন আছে। সব কিছু শেষে প্রাণায়ামটা করলে আপনার হচ্ছে মানে একটু রিলিজ হবে এবং স্ট্রেসটা দূর হবে। এবার শুরু করব হচ্ছে অনুলোম বিলোম, যেটাতে খুবই সাধারণ প্রাণায়াম। এর মাধ্যমে আপনি এটা সব বয়সী লোকেরাই করতে পারবে, কিন্তু যাদের একটু ধরুন কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে তারা কুম্ভকটা করবে না, তারা রেচক এবং পুরক এবং রেচক এই দুটো করবেন। 3 নম্বর কুম্ভকটা করবেন না, দমটাকে বন্ধ করে রাখবেন না। একটা নাক দিয়ে শ্বাস নিলাম, আরেকটা নাক আটকে দিয়ে আরেকটা নাক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিলাম, আবার নিলাম, আবার ছেড়ে দিলাম। এইটাতে আপনি হালকা করে শ্বাসটা নেবেন। আর এর মাধ্যমে আপনার হচ্ছে আপনি যদি এটা করেন আপনাকে কিন্তু মানে সেটা করবেন হালকা শ্বাস নিতে হবে এবং এর মধ্যে কোনো চাপ নেওয়া যাবে না। আরেকটা হচ্ছে ভামরি প্রাণায়াম, যে ভামরি প্রাণায়ামটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। আপনার যদি ইনসোমনিয়া থাকে, ঘুম না হয় এবং আপনার যদি মানে প্রচুর মানসিক একটা স্ট্রেস থাকে সেটা আপনার অনেকটা দূর হবে। প্রথমে শ্বাসটা আমি নেব, তারপরে ভ্রমর যেমন গুনগুন করে করে আমি শ্বাসটা ছাড়বো, তারপরে নেব আবার এরকম করে শ্বাসটা ছাড়বো, তারপরে আমি চুপ করে এই মানে যে আমি করলাম প্রাণায়ামটা সেটা আমি ভাইব্রেশনটা ফিল করব চোখ বন্ধ রেখে। এইটাই হচ্ছে এই প্রাণায়ামের নিয়ম। আরেকটা মনে রাখবেন যে আমি যতটা শ্বাস নেব তার দ্বিগুণ শ্বাস আমি আমার শরীরের ভেতর থেকে ছাড়ব। এই হচ্ছে এই প্রাণায়ামের উপকারিতা। নমস্কার। যোগ দেখাবে আজকে ভোরে যোগাগুরু কৃষ্ণা, সবাই গিয়ে তার বাড়িতে শিখে নেটা নিস না। আসন হবে, ভাষণ হবে শ্বশুর স্বামীর সঙ্গে, শিখলে পরে তোমার ভালো, নেই জড়তা অঙ্গে। কপাল ভাতি নিয়েই মাতি, দেখব আরও চক্ষে, রোগ পালাবে জানলা দিয়ে, তাতেই পাবে রক্ষে। কোন আসনই তোমার মতে বিশ্ব মাঝে শ্রেষ্ঠ, সব আসনই আমার প্রিয়, বলল হেসে কেষ্ট। তাহলে আপনারা দেখলেন
কৃষ্ণা বর্ধন মজুমদার। তিনি যে সমস্ত আসন দেখালেন, আশা করি আপনাদের সবকটি আসন খুব ভালো লেগেছে এবং সেগুলো আপনারা যদি বাড়িতে প্র্যাকটিস করেন, অভ্যাস করেন, তাহলে অনেক কিছুই সেরে যাবে কৃষ্ণা বলেছে। তবে একটা কথা, আপনারা কিন্তু নিজেরা একা একা চেষ্টা করবেন না, তার জন্য একজন ট্রেনার দরকার। তো সেই ট্রেনারটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কৃষ্ণার ঠিকানাটা জেনে নিন। ও বাড়িতেই শেখাচ্ছে ও বাড়িতে গিয়েও শেখাচ্ছে। তা কৃষ্ণা, তোমার বাড়ির ঠিকানা একটু বলে দাও, কোথায় গিয়ে আসতে হবে? আমার বাড়ি হচ্ছে কলাবাগান অটো স্ট্যান্ডের সামনে। একটা বড় ঝিল আছে, ঝিলপাড়ের পাশেই। বিমলেন্দু মজুমদারের নাম বললেই সবাই দেখিয়ে দেবে বাড়ি। এবং বাড়িতেও আমি করাই এবং আশেপাশের আমি আপনার এই আশেপাশের ক্লাবগুলো যে আছে ওই ক্লাবগুলোতেও করাই। একটু ওই জায়গাগুলোতে একটু যোগাযোগ করে নেবেন। যেমন হচ্ছে ধরুন ওই আমাদের ইসেতে বটতলাতে শিব মন্দির ক্লাব, তারপরে আলিপুর বল খেলার মাঠের ক্লাব, তারপর হচ্ছে ওইদিকে সাংগঠনিক ক্লাব, এইসব ক্লাবগুলোতে আমি করাই। সেখানে আপনাদের যেখানে যেখানে সুবিধা হবে সেখানে আমার সাথে যোগাযোগ করে নেবেন। নমস্কার। তো ফোন নাম্বারটা একটু না বলে দিন। নাম্বারটা আমার 9836874713। আরেকবার বলো। 9836874713। তাহলে আপনারা শুনলেন, ওর ফোন নাম্বারটাও নিয়ে নিলেন। আপনাদের এই আসনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন, তাহলে আমরা পরবর্তী আবার কৃষ্ণার কাছে আসব, এসে তার কাছ থেকে পরবর্তী যে আসনগুলো আছে সেগুলো শেখবার আমরা চেষ্টা করব। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। নমস্কার।